শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি আলতা সিঁদুর দিয়ে স্টার্ট করলাম। তো অনেক দিন হয়েছে পায়ে আলতা পরি না, তাই আজকে কিন্তু পায়ে আলতা পরতো। কাল যখন তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে, ওকে বলেছি যে আমার জন্য একটা আলতা এনো। ও বললো আলতা দিয়ে কী করবে। আমি বললাম অনেক দিন হয়েছে, অনেক দিনকে প্রায় বছরখানেক হয়ে গিয়েছে পায়ে আলতা পরি না, তো তুমি এনো। তো আসার সময় আলতা আর একটা সিঁদুরের কৌটো নিয়ে এসেছে। তো আমি বললাম যে সিঁদুরের কৌটোটা এনেছে, অনেকটা ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার ঘরের নিচটা কীরকম হয়ে গিয়েছে, একবারে নষ্ট হয়ে গেছে, দেখতে এতটা বাজে লাগে কি বলবো। তো এদিকে দেখো আলতা পরা হয়ে গেল, তখন একটু সিঁদুরটাও পরে নেবো। যে ওকে সিঁদুর এনেছে, আমার ঘরের সিঁদুরটা কিন্তু ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। তো বললাম এনেছে, অনেকটা ভালো হয়েছে। তো আজকে কিন্তু আমি কপালে সিঁদুরের ফুটা দেবো। তো আমি তো কপালে সিঁদুরের ফুটাটা দিই না, টিপি দিই। আর এই গরমে তো আর সিঁদুরের ফুটো দিলে গলে টলে কী অবস্থা হয়ে যায়, তাই আরও দিই না। তো আজকে কিন্তু সিঁদুরের ফুটোটা দিয়ে দিলাম, আর সিঁথিতেও অনেক মোটা করে সিঁদুর দিয়ে দিলাম। আর এদিকে দেখো কতটা সিঁদুর পরে গিয়েছি। তো দেখো এদিকে আমার সিঁদুর পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলো। আজকে কিন্তু অনেক দিন পরে কপালে সিঁদুরের ফুটোটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে এই কৌটোটা পুরো ভর্তি ছিল, আর পরে গিয়েছে অনেকটা, তাই আমি আমার যেটা থেকে দিই সবসময় এটাতে অর্ধেকটা ঢেলে নিয়েছি। আর ও বাজার থেকে আসার সময় কিন্তু খালি আমটা সিঁদুর আর এনেছে, গড়ের বাজার এনেছে, পান এনেছে, দুধ এনেছে। তো আমটি বেগে রয়ে গিয়েছিল, তাই এত পাকা আম, তাই আমগুলো বের করে নিলাম, আমার এই পানগুলো ধুয়ে নিলাম। আর আমি কিন্তু আগে একটু পান মুখে দিয়েছি, এখন পানগুলো ভালোভাবে ধুয়ে বেগে ভরে রেখে দেবো। পানগুলো ধুয়ে বাইরে কড়াইটা রয়ে গিয়েছে, সকালে সব বাসন ধুয়ে নিলাম, কড়াইটা রয়ে গেছে। তো কড়াইটা এখন মেজে নিয়ে যাবো। তো কড়াইটা মেজে এদিকে দেখো আমার একটু ব্যাংকে যেতে হবে, আজকে আমার একটা কাজ আছে ব্যাংকে। তো ঘরের যা কাজ রয়েছে ওগুলো তো সারিয়ে নিয়েছি, তো এখন রান্নাটা করে নেব। তো চাল ছিল না, তো একটু চাল জেরে নিয়েছি, এখনের বুঝ পরে কিন্তু পাখিটা ঝাড়বো। তো চাল জেরে ভাত রান্না করে নিয়েছি, আর এখানে মাছ তরকারি, ছোটো মাছের তরকারি, পটল বড়া আর মিষ্টি কুমড়োর বড়া বানালাম। তো আজকে রান্না বাড়া এইগুলোই। আর এখন একটু ভাত খাবো, খেয়ে রেডি হয়ে যাব। তো ওদিকে শাড়িটা পরে নিলাম, প্রায় রেডি হয়ে গিয়ে দেখো ঘর থেকে বেরিয়ে পড়েছি। তাই একটু হেঁটে যেতে হয়, তো একটু হেঁটে গিয়ে কিন্তু টোটো পাবো, টোটোতে উঠবো। ছাতাটা নিয়েছি, তো টোটোতে উঠে গেলাম, আর ছাতাটা নিয়েছিলাম রোদ্রের জন্য। আর এদিকে দেখো টোটোতে নেমে ব্যাংকের উপরে উঠে গিয়েছি। তো ব্যাংকটা হচ্ছে দোতলার উপরে, তাই ব্যাংকের উপরে উঠে গিয়েছি। আর এখানে তো ব্যাংকে অনেক মানুষ রয়েছে, তো একটু দেরি হবে ব্যাংক থেকে আজকে গড়ে যেতে যেতে। তো যে কাজের জন্য এসেছি সেই কাজটা কিন্তু করেই যেতে হবে। এমনিতেই অনেকটা রৌদ্র ওঠে, আর রোজ রোজ আসা এগুলো কিন্তু একদমই ভালো লাগে না। তো বাইরে অনেক মানুষ রয়েছিল বলে আমি একটু বারান্দায় বেরিয়েছিলাম, বারান্দায় বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এই বারান্দা আমাদের ব্যাংকটা কিন্তু দোতলার উপরে, দোতলার উপর থেকে কিন্তু পুরো নিচটা দেখা যায়। দেখো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আর তারপরে আবার ব্যাংকের ভিতরে চলে গেলাম। গিয়ে আবার স্টাফদেরকে জিজ্ঞাসলাম যে আমার কাজটা হবে কি না। তো ওরা বললো আজকে ব্যাংকের কাজটা হবে না, অন্য আরেকদিন যেতে। তো আরেকদিন আমাকে আসতে হবে। থেকে নেমে টোটোতে করে কিন্তু আবার চলে এসেছি আমাদের রাস্তায়। কিন্তু এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা নয়, আমাদের বাড়ির রাস্তায় তো অনেক মাটি, তাই অনেকটা কাদা হয় মাঝে মধ্যে। আর এই হলো দেখো আমাদের পিএসসি, এটা থেকে কিন্তু আমাদের জল দেয়, সাপ্লাই জল যেটা বলি, ওটা কিন্তু এখান থেকে যায়। তো এখান থেকে কিন্তু একটু হেঁটে যেত। তো ঘরে চলে এসেছি, এসে কাপড়টা পাল্টে হাত পা ধুয়ে ভাতটা আগে খেয়ে নিলাম। অনেক ক্ষুধা লেগেছে, কী বলবো, অনেকটা ক্ষুধা লেগেছে। আর ব্যাংকে গিয়েছিলাম সকালে, ভাতটা খেয়ে যায়নি, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে। তো একটা ঠান্ডা কিনে খেয়েছি, কিন্তু এখন ভাত খাইনি বলে অনেকটা ক্ষুধা লেগে গিয়েছিলো, তাই এসে আগে হাত পা ধুয়ে ভাত খেলাম। তো যাই হোক, ঘরে তো কিছু কাজকর্ম রয়েছে, এগুলো করি। এখন ব্লগটাকে এখানে থামিয়ে দেবো। তো ঘরের মধ্যে কিছু কাজকর্ম রয়েছিল, কি যে বাইরে কাপড় চোপড় রয়েছিল, ওগুলো এনে বাস করে বিছানা উচ্ছানা একটু জেরে
তারপরে ঘরটা ঝেড়ে দিয়ে আমার চাল নেই, রাত্রের চাল নেই ভাত রান্নার জন্য, তো চালটা আগে ঝেড়ে নিলাম। তো মেয়ে ঘরে চলে এসেছে, আমি তো ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক থেকে এসে দেখি ওরা চলে এসেছে। তো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরার জন্য, ক্যামেরা নয় মোবাইলটা ধরার জন্য। তাই মেয়ে মোবাইলে ক্যামেরাটা ধরেছে আর আমি এদিকে চালটা ঝেড়ে নিয়েছি। আর এই তিরপালটা যে অনেকটা বড়, এটা কিন্তু আমি পুরো মেলি না, পুরো মেললে একা বাজ করা যায় না, তাই আমি অর্ধেকটা মেলেই কিন্তু এটাতে আমার যা কাজ করার থাকে এটাতে করি। তো চালগুলো ঝেড়ে নিয়ে এটাকে ভালোভাবে বাজ করে এনে রেখে দেবো। তারপরে বাইরে ডালা চালুন রয়েছে, এগুলো এনে রেখে দেবো। রেখে দিয়ে গাটা ধুয়ে কিন্তু কাপড়টা পাল্টাতে হবে। তো গা ধুয়ে কাপড়টা পাল্টে নিলাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু, আর সন্ধ্যার পর মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর আমদুরটা রয়েছিল, তো সকালে তো সবাই চলে গিয়েছে, বাচ্চারা গিয়েছে স্কুলে, আর তোমাদের দাদাভাই ঘরে ছিল না বলে। আর এদিকে দেখো আমাদের ঠাকুর ঘুমিয়ে গিয়েছে। তাই এখন ঘরে সব রয়েছে বলে একসঙ্গে সবাইকে এনে নেবো, একসঙ্গে গিয়ে আমরা তিনজনই খাবো। তোমাদের দাদাভাই এখনও ঘরে নেই, ও যখন বাজার থেকে আসবে ওকে দিয়ে দেবো, ওর জন্য এটাতেই রেখে দেবো। তো আজকে ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না। আর কি জানো, আমি যে সারাদিন এত ক্লান্ত হয়ে কিন্তু এখন সাউন্ডটা দিচ্ছি, কিছু ভুল হলে তোমরা নিশ্চয়ই বলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো আবার আসছি পরের ভিডিও।